ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে ধনসম্পত্তি বৃদ্ধির জন্য, বাস্তুদোষ মেটানোর জন্য, মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থিত করার জন্য, জীবনে সৌভাগ্যের উদয় করার জন্য সন্ধ্যাবেলায় আপনাকে একটি শব্দ করতে হবে। সেই শব্দ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। সে সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। দেখুন, সনাতন হিন্দু ধর্মে আমাদের কিন্তু বাস্তু যে আমাদের বাস্তুশাস্ত্র আছে সেখানে কিন্তু আমাদেরকে এটাই জানায় যে আমরা আমাদের নানা রকম যে ভুল আচার বিচার তার জন্যই আমরা কিন্তু ফল ভোগ করি, দুর্ভাগ্যের শিকার হই, অর্থাৎ আমাদের কৃতকর্মের ফলই আমরা ভোগ করি। তাই আমরা যদি এমন কিছু কাজ করতে পারি যে কাজটি করলে খুবই সহজ একদম কাজগুলি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবন সমৃদ্ধিশালী হয়ে উঠছে, আমাদের জীবনে আর কোনো অসুবিধা নেই। এবং বাস্তুদোষ যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। এর ফলে কি হবে, বাড়িতে কিন্তু আমরা সুন্দরভাবে থাকতে পারবো। পরিবারে যে সদস্য বা সদস্যা তাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে, অর্থনৈতিক আবহাওয়াটা সুন্দর হয়ে উঠবে, সবার মনোবাসনা পূর্ণ হবে, যে যার নিজের মতো ক্যারিয়ার তৈরি করতে পারবে। এবং বড়দের এবং ছোটদের মধ্যে যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, মান্যতা, শ্রদ্ধা, ভক্তি, এগুলো সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। বাচ্চাদের পড়াশোনা ঠিক মতন হবে এবং সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারবো। তার জন্য আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়ম হচ্ছে যে যদি ঘরের যে প্রধান দরজা, সেই প্রধান দরজাটা আমরা যদি দেখতে পাই যে অন্যদিকে আছে মানে এটা হওয়া উচিত পূর্ব দিকে বা উত্তর দিকে। পূর্ব দিকে বা উত্তর দিকে যদি না থাকে তখন কি করবেন, তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, দরজায় পজিটিভিটি বাড়ানোর জন্য, অর্থাৎ পজিটিভ শক্তি যাতে প্রবেশ করতে পারে সেই জন্য স্বস্তিক চিহ্ন লাগাতে হবে, বা আপনাকে কি করতে হবে, ওম চিহ্ন লাগাতে হবে। আপনাকে এটা অবশ্যই যদি আপনি করতে পারেন তাহলে কি দেখতে পাবেন যে নেগেটিভিটি আর আপনার কি হচ্ছে না, আপনার আর গৃহে প্রবেশ করছে না, আপনার গৃহ সমৃদ্ধিশালী থাকছে এবং পরিবারের সবার মধ্যে সুন্দর একটি বাতাবরণ থাকছে। এরপরে যদি আমাদের সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে যে ঘরের উঠোনে তুলসী মহারানীকে স্থাপন করতে। তুলসী মহারানীকে স্থাপন করা মানে আর কিন্তু নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এটা কিন্তু উত্তর দিকে বা পূর্ব দিকে লাগাতে হবে। যে বাড়িতে উত্তর দিকে বা পূর্ব দিকে তুলসী মহারানীকে স্থাপন করা হয় এবং শুধুমাত্র স্থাপন করা হয় না, তার দেখভাল করা হয়, তার সেবা করা হয় সঠিক পদ্ধতিতে, সেই বাড়ি কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। অবশ্যই মনে রাখবেন, শাস্ত্র কিন্তু উঠোনে বলেছে। 3 নাম্বার আমরা বলবো যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বাইরের নেগেটিভিটি ঘরে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ বাইরের নেগেটিভিটি খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে, ধনসম্পত্তির কমতি দেখতে পাওয়া যাচ্ছে, ঝুট ঝামেলা পূর্ণ জীবন। সেই জন্য সবসময় দেখবেন যে মুখ্য দরজা, প্রধান দরজা, সেটা যেন ভেতর দিকে খোলে, বাইরের দিকে যেন না খোলে। বাইরের দিকে খোলা দরজা যাদের বাড়িতে থাকে, প্রধান দরজা, দেখবেন তাদের আর্থিক সঙ্গতি থাকে না, তারা দুঃখ দুর্দশাময় জীবনযাপন করে, তাদের মধ্যে ভালো বন্ডিং থাকে না, পরিবারে দুঃখ, সবসময় দুঃখী মন নিয়ে তারা কিন্তু সবসময় চলাফেরা করে। তাই ভেতর দিকে দরজা খোলা হয় এরকম যেন অবস্থায় থাকে। এরপরে বলবো যে এমন কোনো জিনিস ব্যবহার করা উচিত না যেগুলো বন্ধ হয়ে গেছে, যেমন ইলেকট্রনিক্স আইটেম যদি খারাপ অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে। বা
ঘরে ব্যবহৃত হয় না এমন কোনো জিনিস জমিয়ে রেখে দেওয়া, স্টোর রুমে জমিয়ে রাখার মধ্যে দিয়েও কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হয়। তাই যেগুলো প্রয়োজন নেই সেগুলো ঘরের বাইরে বের করে দেওয়া উচিত, তাহলে কিন্তু আর নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করবে না। এরপরে আমরা বলবো, যদি আপনি চান যে মা লক্ষ্মীর কৃপা সবসময় বর্ষণ হোক, তাহলে যে আপনি টাকা পয়সা রাখেন, ধনসম্পত্তি রাখেন বা মূল্যবান জিনিসপত্র যেখানে রাখেন, সেই যে জায়গায় রেখেছেন তার মুখ যেন সর্বদা উত্তর দিকে হয় বা পূর্ব দিকে হয়, সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন। এরপরে বলবো যে বাড়িতে সকাল সন্ধে কর্পূর জ্বালানো হয় বা লোবান বা গুগল এগুলো জ্বালানো হয়, সর্বোপরি যে বাড়িতে ঘুঁটে গোবর থেকে যে গোমাতার যে মল, সেটাকে গোবর বলা হয়, সেখান থেকে ঘুঁটে বানিয়ে সেটার উপরে যদি এগুলো জ্বালাতে পারেন, কর্পূর, লোবান বা গুগল, খুব ভালো ফলাফল দেবে, বিশুদ্ধতা আসবে। বা আপনি অল্প একটু করেই ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই, দেখবেন মশা মাছি থেকেও নিস্তার পাবেন, পুরো পজিটিভিটিতে ছেয়ে যাবে, আর আপনার জীবন দেখবেন সমৃদ্ধশালী, ধনশালী হয়ে উঠবে। আর কি করতে পারেন? সর্বশেষ বলবো যে যদি আওয়াজ করতে পারেন, কিসের আওয়াজ করবেন? সন্ধ্যাবেলা এই আওয়াজটা করতে হবে। দেখবেন যারা বৈষ্ণব পন্থা মানেন তারা দেখবেন হাততালি দিয়ে হরে কৃষ্ণ করেন, হরে কৃষ্ণ তারা মহামন্ত্র জপ করেন বা তারা ভজন করেন। এই হাততালি দেওয়ার নিয়ম হচ্ছে, কেন দেন তারা হাততালি? শাস্ত্র বলছে এই হাততালি দেওয়ার সাথে সাথে যত পাপ আছে সমস্ত ঝরে পড়ে যায়, তাই পাপ স্খলন করার জন্য হাততালি। আর সর্বোৎকৃষ্টভাবে আমরা বলতে গেলে বলবো, এই হাততালি আমরা কখন দিই? যখন আনন্দ আমরা অনুভব করি, যখন আমাদের খুব মন থেকে আমরা একটা ডাক পাই, একটা খুব আনন্দ শিহরণ আমাদের শরীরের মধ্যে খেলে, তখন আমরা হাততালি দিই, আনন্দে হাততালি দিয়ে উঠি। সেই জন্য পরমাত্মার সাথে আত্মার যে মিলন, সেই ভজনের মাধ্যমে, একাত্ম হওয়ার মাধ্যমে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য হাততালি দিই। তাই যে বাড়িতে হাততালি দিয়ে ভজন গীত গাওয়া হয়, সেই শব্দ তৈরি হয়, তরঙ্গ তৈরি হয়, সেই বাড়িতে কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। ঘণ্টা, যে বাড়িতে ঘণ্টা বাজানো হয়, ঘণ্টার ধ্বনি যত দূর যায় তত দূর সমস্ত তরঙ্গগুলো কি করে, এই যে জীবাণুগুলো থাকে, সেই জীবাণুগুলো সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দেয়। এর ফলে কি হয়, সেই বাড়ি নীরব থাকে এবং ধনধান্যে পরিপূর্ণ থাকে, কেননা পজিটিভিটির সেখানে বাস হয়। আর পজিটিভিটি যেখানে, সেখানে মা লক্ষ্মীর বসবাস, তাই অবশ্যই মা লক্ষ্মী কিন্তু সেখানে অবস্থান করে। এবং শঙ্খর ধ্বনি যে বাড়িতে বাজানো হয়, শঙ্খর ধ্বনি যত দূর যায় তত দূর কিন্তু পবিত্রতা থাকে, সেখানে কিন্তু কোনো রোগ জীবাণু বাসা বাঁধে না, বা এই যে শঙ্খের ধ্বনি, এইগুলো রোগ জীবাণুগুলোকে কী করে, নষ্ট করে দেয়। তাই এই শঙ্খ, ঘণ্টা, তারপরে তালি, তারপরে কাঁসা, এগুলো কাঁসর যেটাকে বলা হয় বাজানো হয়, সেখানে কিন্তু এই বা শব্দ উচ্চারণ করা হয়। আর কোন শব্দ উচ্চারণ করা হয়? সর্বোপরি আমি তো অনেক তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যতক্ষণ পারবেন, এটা কিন্তু অনুলোম বিলোমের কাজ করছে। তাছাড়া এই শব্দ জোরে জোরে উচ্চারণ করবেন, দেখবেন সে বাড়িতে কত পজিটিভিটি, সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এই ওমের মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু বিরাজ করছে। সমস্ত দেবদেবী আপনার সমস্ত ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা, ভালোবাসা এবং মনোবাসনা পূর্ণ হবে, এই সমস্ত কিছু যদি আপনারা করতে পারেন। তাই অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করুন এবং জীবনকে সুন্দর করে তুলুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।